বেদের মন্ত্র, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। ছিল এরকম জুঁই ফুলের মালা গেঁথেছিলেন স্বরূপ দামোদর, সেই জুঁই ফুলের গন্ধ ওরা পাচ্ছে, যারা পুরী যাচ্ছিলেন তারা পেয়েছে সেই গন্ধ, সেই ওই পানিহাটিতে, ওই পানিহাটিতে যে চিড়ে ভোগ লাগছিল সেই ফুলের গন্ধ ওরা এখানে পাচ্ছে, জুঁই ফুলের মালা। আর এরা মাধবী ফুলের গন্ধ পাচ্ছেন পুরীতে বসে। কানাই খা দেখছে, ও দিচ্ছে খাচ্ছে, যেমন ঠাকুর রামকৃষ্ণ মা কালীকে যেমন খাওয়াচ্ছেন, সেরকম যেন নিত্যানন্দ প্রভু হাতে করে মেখে নিয়ে আমার গৌরহরিকে সেবা দিচ্ছে, আর গৌরহরি যেন পাচ্ছেন। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা কৃষ্ণের বীজ মন্ত্র জপ করে, গুরুদেব যিনি আর কি। আচ্ছা, সেই ব্যক্তি কি তোমার কালী বীজ মন্ত্র জপ করতে পারে? ফাল্গুনী চৈত্র মাস কুকুরে ছোট হয়ে কচ্ছপের মতো কুর্ম আকার নিয়েছেন, এবং তাতে গরু একটা এসে ওনাকে চাটছে। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। আজকে আমরা শ্রী সোমনাথ আচার্যর মুখ থেকে শুনবো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তলীলার দ্বিতীয় অধ্যায়। সোমনাথ দা, আপনাকে আমাদের চ্যানেলের এই এপিসোডে আরো একবার স্বাগত। আজকে আমরা আপনার থেকে অন্তলীলার দ্বিতীয় খণ্ডের যে সারাংশ আছে, কথা আছে, সেগুলো আপনার থেকে শুনব। তো আপনি সেটা শুরু করুন। আজকে কি বলবেন দ্বিতীয় খণ্ডের সারাংশে? জানি তাই। জয় গুরু, জয় রাধীশ। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রেয়ম হরির ফুলটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপুরিয়া প্রাণনাথ নদিয়া বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু অনন্ত, তার লীলা অনন্ত। আমরা একটা কিছু কবি, মানে আদি কবি যেমন বাল্মীকি মুনি, এবং আমাদের মহাভারত লিখেছেন ব্যাসদেব, তিনিও কবি। এবং আমরা যে চৈতন্য চৈতামৃতে যে পড়ছি, কৃষ্ণদাস কবিরাজ, এনাকেও কবি ধরা হচ্ছে। এবং কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব ধরা হয় আমাদের বৃন্দাবন দাসকে, যে চৈতন্য ভগবত লিখেছেন। সম্পূর্ণ এরা কিন্তু সবই কবি। তারা মন্ত্র দশটা তারা দেখেছেন, মন্ত্রতে সেই রূপ সেই ধ্যান তারা দেখেছেন, তারা সেগুলো লিপিবদ্ধ করেছেন। আমরা সেটাকে মেনে নিয়েছি, কারণ যুক্তিযুক্ত হিসাবে। কারণ এখনকার ভক্তি মার্গ যুক্তি দিয়ে না বোঝা, তুমি এখন এমনি আবেগে হবে না, ইমোশন দিয়ে কোনো কাজ হবে না। তাই ভক্ত বলছে তার আনুমানিক জ্ঞান এবং বিজ্ঞানকে কাজে লাগিয়ে যখন যেখানে শেষ, বিজ্ঞান যেখানে শেষ, সেইখান থেকে আধ্যাত্মিকতার চেতনা শুরু হয়। বিজ্ঞান যেখানে ফেলিওর স্টপ, তারপর থেকে শুরু হয় স্পিরিচুয়াল হ্যাপিনেস, আধ্যাত্মিক চেতনাটাকে আনন্দময়। তাহলে আনন্দ করকম হয় আমরা জানি। আনন্দ খেলে আনন্দ, ঘুমিয়ে আনন্দ, কারোর নেচে আনন্দ, কারোর গেয়ে আনন্দ, কারোর নানা রকম সুখের নানা রকম আনন্দ হতে পারে। কিন্তু ব্যাসদেব যে জায়গায় যে লিখছেন তার পদ্মপুরাণেও সেখানে জ্ঞানকে 3 ভাগে ভাগ করলেন দেবশ্রী নারদের কৃপায়। আপনি বলবেন যে আমরা তো বলতে যাচ্ছি চৈতন্য চৈতন্যদের অন্তলীলা, আপনি ব্যাসদেবকে টানছেন কেন এখানে? আপনার মনে প্রশ্ন আসতে পারে। বলুন, আপনি এইমাত্র বললেন যে আমরা অন্তলীলার দ্বিতীয় খণ্ডে আমরা ঢুকছি, কিন্তু ব্যাসদেবের সঙ্গে এখানে কী সম্পর্ক আছে? কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, কৃষ্ণই ভগবান কলিযুগে গৌর হরি রূপে হয়ে এসেছেন। প্রমাণ একবার নয়, বহুবার ব্যাসদেব তার প্রমাণ দিয়েছে। 5,500 বছর আগে লিপিবদ্ধ করে রেখেছেন। গৌর হরি যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীকৃষ্ণ, সেটা তিনি কিন্তু লিখে দিয়ে গেছেন। বলে প্রমাণ কোথায়? ভক্ত বলবে প্রমাণ ছাড়া মানব না। তাহলে একাদশ স্কন্দের 32 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে আপনি চলে যান। কৃষ্ণ বর্ণতিশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ পার্শ্বদয়ী নম জপ যজ্ঞ ঈশ্ব সুমেধস। এই নাম যজ্ঞটাই শ্রেয়, যে কলিযুগের এটি প্রমাণ। কারণ এটা কে করবেন? যার মুখে কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ কথা যিনি বলবেন। কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ, অ মানে ন মানে না, তা কালো নয়। তাহলে সত্যযুগের সাদা এবং তেতা লাল যজ্ঞের স্বরূপ, হ্যাঁ। আর হ্যাঁ, দাপরে নীল এবং গোলাপি দুটোই, নীল পরিচর্যা। কলিযুগে মানে কলিকার কালো অকৃষ্ণকতা হচ্ছে কালো নয়, তাহলে গৌরিক, গৌরবর্ণ।
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী তাং নামি হরিপ্রিয়, যেটা রাধারানীর বর্ণনায় রূপ বর্ণনায় বলছে কাঁচা সোনাকে পোড়ালে যে গৌরিক কালারটা আসে তপ্ত কাঞ্চন, সেই কাঁচা সোনার গায়ের রং হচ্ছে আবার গৌরহরির। তা তিনি যে আসবেন ব্যাসদেব আগেই লিপিবদ্ধ করেছেন, এই কারণেই এই কলিযুগের কী বর্ণনা কী হবে সেটা কিন্তু একাদশ স্কন্ধ এবং দ্বাদশ স্কন্ধও কিন্তু লিপিবদ্ধ করেছেন। সেইখানে আমরা বলতে পারি না যে অন্ত, ভগবানের অন্ত হয় না, অসীম, তাকে বাঁধবো কি দিয়ে, কোনো ফিতে নেই। একটা কিছু একটা বেশ পরিধি থাকে, তাকে মাপা যায়। আপনি ভগবানের কী ফিতে দিয়ে মাপবেন? যার আদিও নাই তার অন্তও নাই, তাই যার জন্ম আছে তার তো মৃত্যু আছে, যার জন্মই হয়নি অজন্ম অজাত। ভগবান তাহলে এই যে রামলীলা বা কৃষ্ণলীলা উনি যে করেন, এগুলি যে আসছেন, এগুলো রূপ ধারণ নিচ্ছেন যখন যেই যুগের যেটা প্রয়োজন সেই রূপে তাকে আসতে হয়। তো সম্পূর্ণ ভগবতীয় ভাবনাটা গুরু তত্ত্ব উন্মুখী না হলে বোধগম্য হবে না। আমি যতই বলে যাই, আপনি যতই এপিসোড লোককে একের পর এক সার্ভিস দিয়ে যাবেন, যে চেতনা না, তাই শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। তো কীরকম শিক্ষা? সুশিক্ষা। শিক্ষা জগতে অনেক কিছু আছে, যে নাটবল টাইট দেওয়া শেখে সেও শিক্ষক, যে ড্রয়িং স্কেচিং করে সেও শিক্ষক, স্কুলে যে পড়াচ্ছেন তিনিও শিক্ষক, যে তবলা বাজানো গান শেখাচ্ছে সে তার এই প্রত্যেকটাই শিক্ষার ব্যাপার। কিন্তু সুশিক্ষা বলতে যে শিক্ষার দ্বারা আমি ঈশ্বরকে পাবো, অর্থাৎ যে শিক্ষা আমাকে চেতনা আনবে, হৃদয়ে চেতন জাগাবে। আমরা যে শিক্ষা করছি পয়সা উপার্জনের জন্য, রোজগার করার জন্য বিদ্যা নিচ্ছি, কিন্তু প্রকৃত আমরা কি এইভাবে মনে করি নেই যে লেখাপড়া শুধু পয়সা রোজগারের জন্য? আরও যে কত সমাজে কত রকম কাজ আছে, চেতনাগুলো জাগে, ছোট ছোট কাজ। স্বামীজি বলতেন, তিনি বলছেন যে লোকের যদি আচরণ থাকে তার ছোটো ছোটো কাজে বোঝা যায় লোকের অ্যাটিটিউডটা কীরকম। আপনার কাজের ভিভাসিটি ছোটো ছোটো কাজে বোঝা যায়। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখলেন একটু কাঁটা জঙ্গল পড়ে, আপনি হাত দিয়ে তুলে ফেলে দিলেন, বা রাস্তায় একটা কলা চকলা তো পড়ে আছে, আপনি হাতে তুলে সাইড দিয়ে গার্বেজগুলো রইলো। আমি গঙ্গায় পাড়ে যাই, দেখি কত ইয়ের সাবানের প্যাকেট, শ্যাম্পুর পাতা পড়ে থাকে, বাস সাবানের পড়ে থাকে ঘাটে। আমি প্লাস্টিক পড়ে থাকি, কত রকম প্লাস্টিক, কত রকম বোতল পাই। এখন তো জানেন সব বোতলের জামানা, আর কি বলবো। তো বোতল ভালো, আমি হাতে করে গিয়ে আগেগুলো পরিষ্কার করে তারপরে আমি চান করতে যাই গঙ্গা, যদি না আমি গঙ্গা জল নিতে গেলে আমার বুকে লাগে, মা গঙ্গার বুকেগুলো আবার জোয়ার আসলে তো আবার সব মিশে যাবে। আমার হাতের সামনে যেটুকু নেই সেটুকু তো করি, আমি নিয়ে গিয়ে আমি ড্রামের মধ্যে নিয়ে ফেলে দিই। অনেকে হাসে আমাকে দেখে, পাশে ডাস্টবিন বালতি রয়েছে, নিয়ে একটু ফেলার লোক নাই। আমি আসছে দেখছি ছুরি প্লাস্টিকের করে ফুল ফেলে দিয়ে চলে গেল। ওটা কী করলেন? ওদের মা গঙ্গা শুদ্ধ হয়ে গেল, কারণ ড্রামটা রেখেছি কী করতে? না ওখানে দিলেই ওনার পারফেক্ট হলো, ওখানে না দিলে হলো না। আপনি তো গভর্নমেন্টটাকে গঙ্গাটাকে গন্ধ করলেন আপনি। হ্যাঁ, এরপরে তো ছবি দিয়ে দেখাতে হবে যেখানে গঙ্গা ছিল একদিন, লুপ্ত হয়ে যাবে। আজকে কত প্রাণী, জলচর প্রাণীরা লুপ্ত হয়ে যাচ্ছে এই প্লাস্টিক দড়ি আবর্জনাতে, অনেক প্রাণীরা মারা যাচ্ছে। বারবার দেখাচ্ছে ডিসকভারিতে যে কত প্রাণী লুপ্ত হয়ে যাচ্ছে এই জলের নোংরা ফেলতে ফেলতে ফেলতে। আমরা কোথায় জলের বোতল খাচ্ছি আর গঙ্গা ফেলছি, প্লাস্টিক ফেলছি, কত রকম মানে ওটা একটা ভাগা বানিয়ে দিয়েছি গঙ্গাটাকে। শুধু প্লাস্টিক নয়, কত রকম নেট, জাল, হ্যাঁ না না মাছ, হ্যাঁ তোমার থামস আপের বোতল, কত কিছু কিছু। তাহলে এই আমরা সচেতনতা, তারপরে সুশিক্ষা নাই, শিক্ষা আনলো চেতনা, এই কথা বলছিলাম এই কারণে। তাহলে মহাপ্রভু যে আসবেন চেতনা যুগে আমাদের ব্যাসদেব লিখে রেখেছেন। তাহলে চেতনা স্বরূপ জীব আমরা আসছে কলি যুগের জন্য কীভাবে? কলি সন্তরণে মন্ত্রে কিন্তু এই মন্ত্র দিয়ে আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম। কিন্তু এটা কিন্তু কলি সম্প্রদায় তার পূর্বে কিন্তু ছিল বেদের মন্ত্র, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে ছিল এরকম। মহাপ্রভু এসে দেখলেন কলিযুগের আয়ু কম, মন্দ ভাগ্য এবং ধৈর্য কম, তাই কলিযুগ নাম করতে পারবে না, তাই যেন সর্বদাই নাম করতে পারে। তিনি কী করলেন? ঘুরিয়ে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলি সন্দর্ভে এই মন্ত্র যোগ করে দিলেন, কারণ খাইতে লইতে নাম যথা তথা লয়, দেশ কাল পাত্র নয় সর্বসিদ্ধি হয়। এই নামের কোনো ভেদাভেদ না থাকে, সর্বত্র সর্বদা নাম করা যেতে পারে। শৌচালয়ে বসেও নাম করা যেতে পারে, তার জন্য কোনো আপনি রসনার ঘরে বসেও নাম করতে, আপনি যে রান্না করছে, যে বাথরুমে টয়লেটে গেছে সেও নাম করতে পারে। নামের জন্য কোনো তাতে বিকার হয় না, কিচ্ছু আসে যায় না। সূর্য ভাগাড়ের জলও নেয়, গঙ্গার জলও নেয়, সমুদ্রের জলও নেয়, সব জলে, তারপরে সূর্যের কোনো দোষ হয় না। যখন বর্বরিককে মারা হলো, সবাই বলছিল, কেউ বলছে যুদ্ধটা কতদিন ধরে হবে, কবে শেষ হবে, কেউ বলছে আমি 7 দিনে শেষ করে দিতে পারবো, কেউ বলছে আমি 3 দিনে শেষ করবো, কেউ বলছে আমি 2 দিনে করবো।
যখন বড়বড়িক গেছে বললো আমি কয়েক মুহূর্তের মধ্যে শেষ করে দেবো, একটু বলে মানে আমার 3টে বানেই সব শেষ। শ্রীকৃষ্ণ যেগুলো 3টে যদি বানে তাহলে অন্যান্য কারোর আর উদ্ধার হবে না, লীলা হবে না, তাহলে এটা গায়ের জোরে। আর বড়বড়িক তার মানে পাণ্ডবের দলে আর আমিও পাণ্ডবের দলে, তাহলে আমার মহলটা কাজ করেছে, আমাকে লোকে ঘৃণার চোখে দেখবে, তাহলে আমি সুবিচার করিনি। কৃষ্ণ চেয়েছিল যে নিরপেক্ষ যুদ্ধ, ও বলছে যেখানে জোর কম আমি সেই দলে যাব। আবার যখন ওই দল হেরে যাবে আবার এখানে আসবে, এবার হয় না। তুমি কী চাইছো? বলে আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চাই। তুমি দেখতে চাইছো? আমি তোমায় দেখতে। আর তুমি আমার গুরু রূপে মেনেছো, কী চাই? বলে দক্ষিণে চাই। তাহলে তুমি আমার গুরু মেনেছো, তাহলে গুরু দক্ষিণে দাও। কি? তোমার মস্তকটা আমার চাই। বলে ঠিক আছে, তাই নিন, আপনি যদি খুশি হন আমি এমন জায়গায় স্থাপিত করে দেবো তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে 4জনই দেখতে পেয়েছে, আর কিন্তু কেউ দেখেনি। ওখানে গঙ্গাপুত্র ভীষ্ম ছিল, কুলগুরু কৃপাচার্য দ্রোণাচার্য ছিলেন, এবং পঞ্চপাণ্ডব অর্জুন ছাড়া কেউ কিন্তু তার ডায়লগ শুনতে পায়নি। ওই 4জন শুনতে পেয়েছে। এক হচ্ছে বর্বরিক, 2 হচ্ছে দেবাদেব মহাদেব হনুমান রূপে ধ্বজায় ছিলেন, 3 হচ্ছে অর্জুন, আর 4 সঞ্জয়, রাইট, মানে ব্যাসদেবের যে শিষ্য সঞ্জয়, এবং আমাদের ধৃতরাষ্ট্রের মন্ত্রী। মন্ত্রী ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, তুমি ঘটনাটা বলেছো। হ্যাঁ, ধৃতরাষ্ট্রকে বলছে, আমরা যেমন টিভি দেখে বসে দেখতে পাচ্ছি, উনি দেখে দেখে বলছেন। এই 4জন কুরুক্ষেত্রের যুদ্ধের সম্পূর্ণ যুদ্ধ দেখেছেন, এবং গীতার প্রতিটি শ্লোক তিনি লিপিবদ্ধ করতে পেরেছেন, যেটা আর কেউ শুনতেও পায়নি। দূরদৃষ্টিটা ওনাকে দেওয়া হয়েছিল, দিব্য দৃষ্টি দেওয়া হয়েছিল। ছেলে বলেছে যে তোমায় দিই, বলে আমার দরকার নেই, ওই সঞ্জয়ের মাধ্যম দিয়ে আমি শুনবো। এই 4জন আমি দেখছিলাম জানাকে। কারণ জগতে যে এখনকার অনেক মোবাইল বিজ্ঞান হওয়াতে অনেক কিছু ইউটিউব সার্চ করে অনেক কিছু পায়, অনেক কিছু জানে। কিন্তু আমি বলবো ইউটিউব দেখে করছো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে গ্রন্থটাকেও দেখো। শুধু ইউটিউবের আমি বলছি আমরা নিজে করছি, ইউটিউব মধ্যে আমরা রয়েছি, কিন্তু আমি ইউটিউব কিন্তু শেষ কথা নয়, তার সঙ্গে সৎ গ্রন্থকে একটু স্পর্শ করো। তো এই যে 6 গোসাইয়ের মধ্যে এক গোসাই আছেন রঘুনাথ দাস, আদি সপ্তগ্রামে যিনি থাকতেন। আদি সপ্তগ্রাম, আচ্ছা, আমাদের আদি সপ্তগ্রাম মানে ব্যান্ডেলের পরের স্টপ। হ্যাঁ, আচ্ছা। এবং 24 পরগনার কিছুটা অংশ নিয়ে তাদের যে বাবা এবং জ্যাঠা গোবর্ধন দাস এবং দাস এরা ছিলেন, তখনকার দিনে 20 লক্ষ টাকা তাদের কর দিতে হতো। 20 লক্ষ টাকা তখনকার দিনে, তখনকার মুঘল সমাজে। হ্যাঁ, তারা কর দিত। তাহলে তারা আয় কত ছিল বলে ঠিক বাবা ভাবতে পারছেন? সেই বাড়ির ছেলে, একমাত্র ছেলে আমার। তো তিনি কৃপা পেয়ে বারবার যেতে গেছেন, পুরীতে গেছেন, প্রভু তাকে ফিরিয়ে দিয়েছেন, তুমি ফিরে যাও, এবার হবে না। আমি কিন্তু আগে একটা কথা বললাম, গুরু উন্মুখী কথাকে আপনি কিন্তু খেয়াল করেননি হয়তো। আমরা অ্যাভয়েড করে গুরু উন্মুখী না হলে, কারণ গুরু প্রদত্ত জিনিস না পাওয়া গেলে আপনি কিছুই বুঝতে পারবেন না। বলুন মন্ত্র তো অনেক কিছু বই পাওয়া যায়, বই পড়িতে পড়ে, তাহলে আবার দীক্ষা নেওয়ার কী দরকার? একজন মাধ্যম কী দরকার? বলে দরকার আছে, যিনি সৎ চিদানন্দের আনন্দে ডুবে আছেন এবং যিনি নিজে আনন্দ পান, তিনি তো আনন্দ দিতে পারেন একজন। এবং যিনি সৎ ব্যক্তি, যিনি যার চরিত্র সৎ, তার আচরণে সৎ, এবং সমাজের সৎ মঙ্গলময় কাজে তিনি যুক্ত থাকেন, তিনি সে ব্রাহ্মণ না হলে চলবে। তো কিবা মহাপ্রভু বলেন, কিবা বিপ্র কিবা নয়, সেই শূদ্র কেন নয়, কৃষ্ণ তত্ত্ববিদ্যা সেই তো গুরু হয়। কৃষ্ণ তত্ত্ব কনসেপ্টটা কে দিতে পারছে? যে দেবেন সে গুরু। আমরা জানি কৃষ্ণ বন্ধে জগৎগুরু, কিন্তু কৃষ্ণ বন্ধ আমার গুরু, কৃষ্ণ গুরু মানছি মানে ঠিক আছে, কিন্তু কৃষ্ণ সঙ্গ তো আমার কাছে আসবে না, কারোর মাধ্যম দিয়ে আসবে। বাবা তুলসীদাসও কিন্তু তার গ্রন্থে বলছে, রামচরিত মানসে, যে বিনে সন্ত নাই পাওয়া, ছল ছিদ্র কপটে নাই ভাবা। ছল ছিদ্রের দ্বারা আমাকে পাওয়া যায় না, ছলিয়েপানা, ছলবাজি, কপটতা দ্বারা রামচন্দ্র বলছেন আমাকে পাওয়া যায় না। সহজ সরল অনুগামা, যে যত সহজ সরল সে আমি তার কাছে তত কাছে হয়ে উপস্থিত হয়ে তাকে একের পর এক সার্ভিস করার জন্য উদ্বোধন করে তাকে আমি প্রেরণা দিই। তো এই রঘুনাথ দাস যখন বারবার গিয়ে ফিরে আসছেন, তো যখন তিনি বললেন তুমি যাও সংসারে থাকো, এবং অপরূপ সুন্দরী মহিলা দেওয়া হলো তাকে বিবাহ করার জন্য, তাকে বিবাহ ঘরে বাঁধার জন্য। কাকে বাঁধবে? তো বাঁধার উনি রঘুনাথের ইচ্ছাই নেই সংসারে থাকা, মহাপ্রভু কৃপা পেতে চায়। তো যখন জানতে পারলেন পানিহাটিতে নিত্যানন্দ প্রভু আসছেন, এই যে আমরা চিরা মহোৎসব করি না, দ্বন্দ্ব মহোৎসব, আমি একদিন বলেছিলাম এপিসোডে প্রথমে পানিহাটির উৎসবের কথা একবার বলেছিলাম। এই পানিহাটি যে ঠাকুর রামকৃষ্ণ ওখানে গিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরও গেছেন ওখানে, এবং আমাদের স্বামীজি এবং বড় বড় মহান ব্যক্তিত্বরা সবাই ওই জায়গায় গেছেন পানিহাটিতে।
এই পানিহাটি গঙ্গার পাড়ে এই বটগাছটা এখনও আছে এবং রঘুনাথ দাসের বাড়ি। মহাপ্রভু বলতেন 4 জায়গায় আমি বাস করি, সচিমাতা পানিহাটিটা কোথায় একটু মেনশন করে দাও। আচ্ছা, আমাদের দর্শক কিন্তু শুধু পশ্চিমবাংলার নয়, পশ্চিমবাংলার বাইরেও কিছু দর্শক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। পানিহাটি কোথায় আমাদের পশ্চিমবাংলার মধ্যে? হ্যাঁ বলছি, গঙ্গার ওপারটা মানে আমাদের আমরা যে 24 পরগনার মধ্যে হচ্ছে পানিহাটি। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এবং আমাদের গঙ্গার ওপারটাই, যেটা আপনার সুকচর থেকে এদিকে গেলে আপনি আপনি সবচেয়ে ভালো যদি উত্তরপাড়া খেয়াঘাট দিয়ে যাই আমরা, কোন্নগর খেয়াঘাট দিয়ে গেলে সুবিধা। বালিহল থেকে আপনার তোমার ট্রেন ধরে দমদম থেকে ওইখান থেকে হয় আবার ডানলপ দিয়ে যাওয়া যায়, ডানলপ দিয়ে বাস দেওয়া যায়, বা সবচেয়ে ভালো হয় যে কোন্নগর থেকে খেয়াঘাট ধরে একদম ওপার পানিহাটি উৎসব, সেই পানিহাটি উৎসবে সেইখানে জানতে পারলেন যে আমার নিত্যানন্দ প্রভু আসছেন। কারণ মহাপ্রভুরই আমি 4 জায়গায় থাকি, সচিমাতা রন্ধনে, শিবাস অঙ্গনে, শিবাসের অঙ্গন, নিত্যানন্দ সংকীর্তনে এবং রাঘব ভবনে। এই 4 জায়গায় আমি থাকি, অন্য কোথাও থাকি না থাকি, এই 4 জায়গায় আমি থাকবই। তাই তার কিছুটা দূরে কিন্তু কয়েক পাকালি রাঘব পণ্ডিতের বাড়ি, মালতে আমরা যাই ওই বাড়ি। তো সেইখানে যখন জানতে পারলেন যে এসছেন, তো বললেন নিত্যানন্দ এসে প্রভু বলছেন এই এদিকে এসো। ও আসছে না, বলে পালিয়ে বেড়াচ্ছ কেন, চোরা এদিকে আয়। এদিকে আয় বলে বলছে আপনি তো সন্ন্যাসী, অবধূত সন্ন্যাসী, আপনার তো কিছুই নেই, আপনার আবার খিচুড়ি করলো। আপনার খিচুড়ি করেছে, বলে আমার সম্পদ হচ্ছে আমার গৌড় আমার সম্পদ। ও আমাকে টপকিয়ে গৌড়ের কাছে গেছে, গৌড়কে কৃপা করেনি, জিজ্ঞেস কর। বলে আমাকে বাদ দিয়ে ও গৌড়ের কাছে গেছে। এখানে পানিহাটিতে তিনি বলে এই চোরা, বলছে চোর আপনার খিচুড়ি করেছে, আপনি তো অবধূত, আপনার তো একটা লাঠি হাতে আর ওইটা কপির পড়ে আছেন, আপনার তো কিছুই নেই। বলে এইটা সম্পত্তি নাকি, আমার সম্পত্তি হচ্ছে আমার গৌড়, আমার গৌড়কেও কেড়ে নিতে চায় আমাকে বাদ দিয়ে, গৌড়কে দেবে, এদিকে বলে কিন্তু শাস্তি হবে। বলে শাস্তি কি শাস্তি? ধরুন আপনি অনেক অন্যায় করেছেন, বলে 1 টাকা তোকে দিতে হবে। 1 টাকা? 1 টাকা, 1 টাকা তোকে দিতে হবে। হ্যাঁ 1 টাকা। কি না আমার যে গণ আছে, আমার গণেরা, অর্থাৎ নিত্যানন্দ যেসব গণ আছেন, উদাহরণ প্রভু এবং জগদীশ এবং আরও অন্যান্য বক্রেশ্বরেরা সব রয়েছেন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যারা যায়, বলে এদের চিরা ভোগ খাওয়াতে হবে। চিরাটা কীরকম হবে তাও বলে দিচ্ছে, ব্রাহ্মণ দিয়ে লাগাতে হবে। একটা থাকবে গরম দুধ দিয়ে ভেজানো হবে, একটা দই দিয়ে ভেজানো হবে, মাখা হবে, তাতে ক্ষীর থাকবে, মিষ্টান্ন থাকবে, আর একটা থাকবে দুধ, গরম দুধের সঙ্গে খই, চিড়ে, মুরকি দিয়ে, ফল দিয়ে দেওয়া হবে, 2টো পাত্র হবে এবং ওখানে রাখা হবে। তো রেখেছে, ফল দিয়ে এবার প্রভুকে নিবেদন করছে। আসন পাতা হয়েছে, মনশ্চক্রে উনি ডাকছেন প্রভু এসো। এইখানে প্রভুকে ডাকা হচ্ছে, নিত্যানন্দ প্রভু দেখছে আসনে যেন এসছেন এবং বলছে পুলিন সেবায় আমি গোয়ালার গোয়ালার ছেলে, আমি আমার সব সঙ্গে যারা সখীরা সখা রয়েছে সব এরা গোয়ালা, সব গোয়ালা, মাঠে যাচ্ছিলাম, তো তুই আমাদের যখন খাইছিস তাহলে খাওয়া, তাহলে ভালো করেই খা। আর আমাদের যে কানাই, তাকে আগে না দিয়ে আমরা খাই কী করে? তা কানাইয়ের জন্য আসন পাতা আছে ওইখানে, আমি এখানে বসে আছি, কানাই খা। দেখছে ও দিচ্ছে, খাচ্ছে, যেমন করে ঠাকুর রামকৃষ্ণ মা কালীকে যেমন খাওয়াচ্ছেন, সেরকম যেন নিত্যানন্দ প্রভু হাতে করে মেখে নিয়ে আমার গৌরহরিকে সেবা দিচ্ছে, আর গৌরহরি যেন পাচ্ছেন এবং পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, যারা ভক্তলোক দেখতে পাচ্ছে, এবং সুগন্ধ চারদিকে ময় হয়ে রয়েছে গঙ্গার পাড়ে, এবং তার একটা যে ধ্বনি, তার যে একটা বাতাবরণ, সে সুন্দর একটা আলোকিত যেন উজ্জ্বল হয়ে উঠছে করে, মানে যারা কী বলবো, মানে একে তো সকালের প্রভাতী ব্যাপার, দ্বিতীয়ত ঝলমলে রৌদ্র, হ্যাঁ জ্যৈষ্ঠ মাস, বৃষ্টিটা হওয়ার পর যারা দেখুন, বৃষ্টি হওয়ার পর একটা রোদ উঠলে একটা সোনালি ঝলমলে রোদ উঠে, পাতা কচি, পাতার মধ্যে জল পড়েছে, আর সূর্যের রিফ্লেকশন পড়েছে, এবং গঙ্গার পাড়ের ঢেউগুলো যেন পড়ছে, শীতল মন্দ মন্দ বাতাস বইছে, কী অপূর্ব দৃশ্য। সেইখানে যেন দেখছেন স্বয়ং গৌর যেন এসছেন, তার যে সুগন্ধ চারদিকে যেন মানে মোমো করছে, মধুকররা ভোঁ ভোঁ করে ঘুরে বেড়াচ্ছে, যেন ফুল এসছে অনেক, সেই ফুলের গন্ধ নেওয়ার জন্য মধুকররা এসছেন, প্রভুকে যেমন দিচ্ছেন, সবাই দেখছেন। এইদিকে গৌড়ে যেমন মালা দেওয়া হয়েছে, গৌরকে কী প্রকার সবাই প্রসাদ পেয়েছে, এবং এমন বসতে পেরেছে, প্রথম ব্রাহ্মণরা দেখেছে, তার গণেরা আছে, লাস্টের লোক আর বসতে পারছে না, গঙ্গার জলে নেমে লোকে সেই চিড়ে প্রসাদ খাচ্ছে, এবং যাদের নিয়ে এসেছিল নৌকো করে, তাদের দুধ, চিড়ে, খই, মুরগি যারা নিয়ে এসেছিলো, ওগুলো তো হয়েছে, প্লাস এখানে যারা নিয়ে বসেছে তাদের থেকে কিনেছে আর তাদেরকেই খাওয়াচ্ছে।
ধরো যে খই চিড়ে বুড়কি কিনে নিয়ে বসছে বিক্রি করবে বলে তার থেকে সব কিনে নেওয়া হচ্ছে, নিয়ে তাকে তাদের কি আবার সেবা করানো হচ্ছে। হ্যাঁ, এইভাবে জনে জনে যত দূর আসছে লোক এসেই যাচ্ছে এবং সেবা করার পর নিত্যানন্দকে বললো তোর কী পাওয়ালো, দে 1 টাকা, এবার 1 টাকা দিতে হয়, দে 1 টাকা মানে 16 আনা, 16 আনাই দে। রঘুনাথ দাস আজকে আমরা যে চৈতন্য চৈতামৃতে যে আস্বাদন করি না, এই রঘুনাথ দাসের যে কৃপায় এই কৃষ্ণদাস কবিরাজ কিন্তু পেয়েছেন। আজকে আমরা চৈতন্য চৈতামৃত আস্বাদন করি সম্পূর্ণ কিন্তু রঘুনাথ দাসের জন্য। তিনি যা দেখেছেন, যেগুলো বলেছেন সেগুলো লেখা হয়েছে। দেখুন, আমি বলেছিলাম রামায়ণ লেখা হয়েছে রামচন্দ্র আসার পূর্বে, আমি আগেও ওই কথাটা 2বার বলেছি। এবং কৃষ্ণচন্দ্র লীলা সম্বরণ করার পর লেখা হয়েছে আমার শ্রীমদ্ ভাগবত এবং মহাভারত লেখা হয়েছে, তাও 50 বছর পর। কৃষ্ণচন্দ্র লীলা সম্বরণের 50 বছর পর লেখা হয়েছে, ব্যাসদেব লিখেছেন এবং সেটা প্রথম পাঠ করেছেন আমার সুখদেব মহারাজ। তাহলে লীলা সম্বরণের পর। আর চৈতন্য চৈতামৃত গৌরহরি থাকাকালীন লিপিবদ্ধ হয়েছে। আচ্ছা, তোমাকে আরেকটা ছোট প্রশ্ন। হ্যাঁ, তুমি যেমন আমরা ধরুন যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তারা কৃষ্ণের বীজ মন্ত্র জপ করে, গুরুদেব যিনি আর কি। আচ্ছা, সেই ব্যক্তি কি তোমার কালী বীজ মন্ত্র জপ করতে পারে? কেটে যায়, হয় না। যার যেই ঘর, একটা ঘরে একটা জায়গা থাকতে, আজকে এই ঘর, তাহলে কি হয় সম্পূর্ণ না। যেমন আমি কালী পুজো করি না, আমাকে অনেকে বলে তুই কালী পুজো করো না, আমি করবো না। কারণ কালী পুজো করতে গেলে বীজ মন্ত্র করতে, কালী বীজ আনতে হবে, রুদ্রাক্ষ পড়তে হবে। আমি কৃষ্ণ মন্ত্র, আমার তুলসী মালা, আমি কালী ইয়ে পড়বো, কিন্তু অনেকে করে, আমি করি না। অনেক বৈষ্ণবরা আছে কালী পুজো, ব্রাহ্মণরা, আমারই জানাশোনা ব্যানার্জি, ওরা কালী পুজো করে, কিন্তু আমি কালী পুজো করি না। আচ্ছা, তার রাশি অনুযায়ী, হ্যাঁ, তার রাশি অনুযায়ী যদি তার আরাধ্য দেবী বা দেবতা কালী বা শিব হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হয়? সেখানে করা যায়। তাহলে আরাধ্য যদি থাকে, সেই মনে করে যেতে মনে মনে যদি কালী 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 করুক, তাতেও হবে, তাতে কোনো ব্যাপার না। সহজ সরল ভাবতে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় করুক, নমঃ শিবায়, তাতেও হবে। পঞ্চক্ষর শব্দ ব্রহ্ম, এই মতো বলছিলাম প্রথমে, সাউন্ড ভাইব্রেশন, শব্দ ব্রহ্ম। এই মহাপ্রভু যখন পেলেন রঘুনাথ দাসকে, এই যে অন্তলীলার দিকে বলছি, তিনি কিন্তু আজ্ঞা দিলেন, পাঠিয়ে দিলেন সনাতন প্রভুর কাছে বৃন্দাবনে, তুমি চলে যাও, ওইখানে যাও, তুমি এখানে বলে আপনার সেবা করবে। না, আমার সেবা করতে হবে না, তুমি গিয়ে সাহায্য করো সনাতনকে গিয়ে। কারণ রূপ গোস্বামী মহাপ্রভুর সঙ্গে ছিলেন, যেতেন আসতেন সব খবরাখবর। তিনি ছিলেন স্বরূপ দামোদর। এই স্বরূপ দামোদর হচ্ছে ললিতা সখী বলেছিলেন। হ্যাঁ, এবং রায় রামানন্দ, এবং তিনি হচ্ছেন বিশাখার সখী। এবং তিনি এই সম্পূর্ণ প্রভুর কোনো কোনো সময় তাকে বিরহ রাখার জন্য, মানে বিরহ যায়, এক এক সময় মূর্ছা যাচ্ছেন, তাকে গান, কখনো ভগবত প্রেমের গান, এই রায়নানন্দ এরা মিলে প্রভুকে কোনো রকম টিকিয়ে রাখতেন। লাস্টের দিকে যে মহাপ্রভুর যে দশা, বিরহ দশা, এ সহ্য করা যাচ্ছিল না। এক একটা বিরহ খালি প্রলাপ কাঁদছে, দিনে যাও রাখা যায়, রাতে তো আরোই রাখা যায় না, তার উদ্বেগ যেন আরও বেড়ে যাচ্ছে। একটা লোক কী করে মাসের পর মাস, দিনের পর দিন না রাত্রি না ঘুমিয়ে থাকে, কি করে? এ মানুষ নয়। তাহলে বুঝতে পেরেছিলেন, এই সাধারণ মানুষ হতে পারে না। আমরা 2 দিন 3 দিন যদি রাত জাগি, 2 দিন যদি রাত জাগে বলি, 3 দিন আমরা চোখ জ্বালা করতে শুরু করে দেবো। এখানে মহাপ্রভু দিনের পর দিন রাত জাগা, কৃষ্ণ নাম বিরহে তিনি কাঁদছেন। যখন কৃষ্ণ বিরহে কাঁদছেন, তখন তিনি রাধা রানী, আর যখন রাধা রাধা করছে, তখন তিনি কৃষ্ণ। একই অঙ্গে 2 রকম ভাব, যেটা কোনো দিকে হওয়ার নয়। কৃষ্ণলীলা কিন্তু কৃষ্ণ নিজে কৃষ্ণ প্রেম আস্বাদন করেছে বলে দিতে পারেনি। সত্যযুগে নারায়ণ লীলা করেছেন মান মর্যাদার সহিত, তেতাতেও তাই, কিন্তু প্রেম দিতে পারেনি। প্রেমের আস্বাদন কি একমাত্র আমার গৌরী দিতে পারে। তাই আমার কলিযুগের জীবকে এই জন্য এত ভাগ্যবান বলা হয়। এই কলিযুগেই কিন্তু একমাত্র গৌরহরি প্রেম নিয়ে এসছে অকুতারে, কোনো কাঙাল দীনদরিদ্র সকলের কাছে সমানভাবে বিতরণ করেছেন এই হরি নামকে। যেখান দিয়ে গেছেন, আপনি ঝাড়খণ্ডে দিয়ে যখন এসেছেন, ওই পশুগুলোকে, বাঘ, ভাল্লুক, সিংহ, তাদেরকেও নাম বিলিয়েছে, তারাও নাম করেছে, হরিবল বলেছে। আমি সেদিনকে বলছিলাম শিবানন্দের যে কুকুর, সেও হরিনাম করেছে, কৃষ্ণ হরিবল, কৃষ্ণ বল বলছিলাম না। তারপরে কি পশুকে দিয়েও বলি, পশু যদি বলতে হয় তাহলে আমরা কেন বলতে পারবো না? আনন্দ 3 রকম। একটা হচ্ছে সামঞ্জস্য, জড় চেতন, জড়। আর সামঞ্জস্য জড় মানে জড়ের সঙ্গে জড়, যেটা সংসারে যাওয়া হয়, জড়ের
জড়ের থেকে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রিয়গুলো। তো ইন্দ্রিয় দিয়ে জড়ের সুখ পাওয়ার, মানে এক ইন্দ্রিয়ের সঙ্গে আরেক ইন্দ্রিয় মিলিত হওয়ার সুখ, যেরকম হবে সুখ, সে রসনার হতে পারে, কামনার হতে, বাসনার হতে, যত রকম আছে, এটা জড়েরটুকু জড়ে, তো জ্বর টু জ্বর। এই হচ্ছে প্রথম, এটা লোয়ার, আমার সংসারে রোজ ঘুম থেকে উঠে রাত পর্যন্ত দেখতে পাচ্ছি। দ্বিতীয় স্তর হচ্ছে আনন্দ, হচ্ছে চেতন থেকে আত্মার, এটা যেটা সাধুগুরু বৈষ্ণবরা আত্মায় লীন হয়ে যায়, ধ্যান করে নিজেকে খুঁজে পাওয়া যায়। মূলাধার, অগ্রাচর, এগুলোকে অষ্টগুরু সিদ্ধিকে জাগাবার জন্য যারা করে, মূলাধার, এই সুষুমনা, ইরা পিঙ্গলার মাধ্যম দিয়ে তারা নিজেকে চেতনকে জাগার জন্য, এটা হচ্ছে তার মানে আত্মার সঙ্গে চেতনার, এটা দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে হচ্ছে আত্মা চেতন টু পরমাত্মা। সেইখানে যে বিকারটা হচ্ছে খুব, সেই সংখ্যার লোক খুব কম। একমাত্র ভগবতী ভাবনা যারা ডুবে আছেন, সে তন্ত্রমত হতো 5টা ভাব আছে, গাণপত্য, আদিত্য অর্থাৎ সূর্য, গণেশ যারা পুজো করে, শৈব, শাক্ত এবং বৈষ্ণব, এই 5টার মধ্যে একটা থাকলেই হলো, ব্যাস। যে কোনো ঘরের মধ্যে থাকলেই হলো, সে শাক্তও থাকতে পারে, সে বৈষ্ণবও থাকতে পারে, সে না ও তো শাক্ত, ও বৈষ্ণব, ও শৈব, ও গাণপত্য, ও আদিত্য, ওইটা কথা। আমাদের সনাতন ধর্মে অনেক রকম মত আছে, অনেক কিছু আছে, কোনোটাই ছোটো নয়। আর কোনোটাই যে সবচেয়ে শ্রেষ্ঠ আমি বলি তাহলে বৈষ্ণব বড় না, যদি কেউ বলে বৈষ্ণব শ্রেষ্ঠ, সেটাও ভুল। নারায়ণ নিজে শুয়ে আছে অনন্ত, নারায়ণ 3 রকম হবে, ক্ষীরসায়ী নারায়ণ, অনন্তসায়ী নারায়ণ, বিষ্ণু নারায়ণ, 3টি নারায়ণ। কিন্তু 3 নারায়ণের কাজ, ফাংশন 3 রকম। আমাদের এই ব্রহ্মাণ্ডের, ব্রহ্মার মুখ আছে 4টে, এবং অসংখ্য ব্রহ্মাণ্ড আছে। কোনো জায়গায় 8মুখী ব্রহ্মা না, মুখী ব্রহ্মা, শতমুখী ব্রহ্মা আছে, এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডেই 3টে করে গভর্নর আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। জেনারেটেড ক্রিয়েশন। তো ক্রিয়েটেড করতে গেলে কী লাগছে, তাহলে বুদ্ধি লাগছে, তাহলে বুদ্ধি দেবীকে মা সরস্বতী, তাহলে ব্রহ্মা ক্রিয়েট করতে গেলে সরস্বতীকে নিচ্ছে। এবার লালন পালন যে করছে, তাহলে কে, অন্ন, চাল, বস্ত্র, রুটি, কাপড়া, মোকান রাখতে গেলে কাকে রাখতে হচ্ছে, লক্ষ্মী। দেখুন নারায়ণের সঙ্গে কে আছেন, লক্ষ্মী। এবার যখন সৃষ্টি যখন হয়েছে, তাহলে তার প্রলয় হবে, তাহলে প্রলয়ের জন্য অগ্নির দরকার। অগ্নিকে, অগ্নিশ্রেষ্ঠ স্বয়ং মহাদেব, তার 3 নগরী, তাহলে অগ্নি, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখুন মা দুর্গা। বুঝতে পারছেন কনসেপ্টটা, বুঝুন। তাহলে তাহলে শিব আলাদা, ব্রহ্মা আলাদা, বিষ্ণু আলাদা, একই লোক 3 রকম 3 জায়গার কাজ করছে। আপনি হসপিটালে সুপারিনটেন্ডেন্ট রয়েছে, সে কিন্তু এক জায়গায় চেয়ারে বসে আছে, ওয়ার্ড মাস্টার ওয়ার্ড বয়দের কাজ দিচ্ছে, ডাক্তারের ওদিকটা দেখছে, ডাক্তার পারমিশন নিচ্ছেন, ডাক্তার থেকে পারমিশন কী করবো, কোনটার পর কোনটা, সেটা ওয়ার্ড মাস্টারের সঙ্গে কথা বলছে, সুপারিনটেন্ডেন্ট সেই ডাক্তারদের সঙ্গে কথা বলছে। কিন্তু ওয়ার্ড মাস্টারের কার কথা বলছে, সুইপার, এই জিডিও পোস্ট, এরা যারা আছে তারা কিন্তু কথা বলছেন ওই মাস্টারের সঙ্গে, যারা হাউস স্টাফ আছে হসপিটালে। পুরো হসপিটালে কিন্তু সবাই কিন্তু রয়েছে, তখন সবাই ডাক্তার না, সবাই নার্স নয়, সবাই কিন্তু জিডিও না, সবাই কেউ আবার সুইপার না, কিন্তু হসপিটালে সবাই স্টাফ। আমার কথা বুঝে কি বলতে ঠিক সেরকম এই জগৎটা এক জায়গায় বসে সবাইকে অপারেট করাচ্ছে। এই সুপারিনটেন্ডেন্ট যে উনি, সুপারিনটেন্ডেন্টের উপরে দাঁড়িয়ে কি আছে, আবার ডাইরেক্টর, এবং অনেকগুলো হসপিটাল নিয়ে যেদিন ডাইরেক্ট দাঁড়িয়েছে, ধরুন এখানে একটা হসপিটাল, ওখানে একটা হসপিটাল, এই সম্পূর্ণ হসপিটালকে চালাচ্ছে কে, যে ডাইরেক্টর যিনি যিনি সম্পূর্ণ ডায়েট করছেন, ওই হসপিটালটা কীভাবে চলবে, ওখানে কী কী জিনিস কোন জায়গায় কম আছে, কী লাগবে, ওইখানে তুলে এখানে কিছু দাও, ওখানে কিছু জিনিস এখানকার বেশি রয়েছে বেড, ওখানে বেড কম আছে, এখানে বেড পাঠাও, এখানে কিছু বেড তৈরি করে, এই যে করে ডাইরেক্টর করছে। এবার ডাইরেক্টরের উপরে কে রয়েছেন, চিফ এক্সিকিউটিভ, অর্থাৎ আমাদের সিএম পদ যেটা, বা আমাদের রাজ্যপাল, এরা রয়েছে। তারপরে কে রয়েছেন, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপরে কে রয়েছেন, রাষ্ট্রপতি। এরকম অসংখ্য রাষ্ট্রপতির উপরে রাষ্ট্রপতি কে রয়েছেন, আমার পরমাত্মা, সেই পরমাত্মা। তাহলে এতগুলো রাষ্ট্রপতিকে তিনি চালাচ্ছেন। আমাদের রাষ্ট্রপতি যেমন ভারতবর্ষে রাষ্ট্রসংঘ, পিপুল অফ দ্য পিপুল, এরকম অসংখ্য দেশ রয়েছে, তো 200 কতখানা দেশ রয়েছে টোটাল স্বাধীন দেশ, তো সম্পূর্ণ অপারেটর একজন মালিক কিন্তু একটাই। ঠিক এরকম ব্রহ্মাণ্ড অনেক ব্রহ্মাণ্ড রয়েছে, সেই ব্রহ্মাণ্ডের নায়ক একমাত্র স্বয়ং শ্রীকৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। নারায়ণের 60টি গুণ, কিন্তু আমার শ্রীকৃষ্ণের 64খানা গুণ। সেই 4টে গুণ এক্সট্রা কী কী, একটা লীলা মাধুর্য, একটা বেণু মাধুর্য, এই দেখুন বেণু আছে, একটা হচ্ছে লীলা মাধুর্য, একটা বেণু মাধুর্য, একটা হচ্ছে রূপ মাধুর্য, তার যে এমন রূপ যা জগতে আর দেখবার মতো নেই, রূপ মাধুর্য। একটা হচ্ছে গুণ মাধুর্য, তার যেসব গুণ যেগুলো ধরা পড়বে না,
সেই গুণ বা সেই রূপ, সেই মাধুর্যগুলি নিয়ে এলেন আমার গৌরহরি। অন্তলীলা সেই গৌরহরির এক একটা দেহের মধ্যে যে পরিস্ফুটিত হচ্ছে, সেগুলো কে দেখছে? এই স্বরূপ দামোদর, রাধামাধব, ওরা বুঝতে পারছে, অন্যের চোখে ধরা পড়বে না। তো বিরহ কান যে দেয়ালের মধ্যে কপাল ঠুকছে, হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ করছে, স্বয়ং নিজেই কৃষ্ণ, নিজেই কৃষ্ণ কৃষ্ণ করছে। আমরা জীব, জগতের জীবকে দেখে, হে জগতের জীব তোমরাও কাঁদো কৃষ্ণ বলে, একমাত্র চোখের জল। যেমন বাচ্চাটা কাঁদলে মা থাকতে পারে না, তাহলে ঠিক সেরকম ভগবান এরকম কাঁদলে ছুটে আসে, কাঁদতে হবে। যেমন করে বিড়াল মিউ মিউ করে, মা বিড়াল যেখানেই থাকুক মা বিড়াল ছুটে ঠিক আসবেই আসবে, সেই ছানা বিড়ালের বিশ্বাস আছে। ঠিক সেরকম জগতের জীব কি বলছে, হে জগতের জীব তোমরা একটু শ্রীহরি বলে, নিতাই গৌর, হে গৌর হরি বলে কাঁদো। এই গুরু তত্ত্বটা হচ্ছে সেটাই, গুরুদেব সেটাই দেন, আলাদা কিচ্ছু নয়। সেই গুরুতত্ত্ব আসতে গেলে অনেক সাধারণ ব্যাপার, সহজে একটা গুরু হয়, আর গুরু হতে গেলে অনেক কিছু তাকে স্যাক্রিফাইস করতে হয় লাইফে, অনেক কিছু তাকে নিজস্ব শখ বিলাস সব কিছু ত্যাগ করতে হয়। একটা ভালো বাবা হতে গেলে, একটা ভালো মা হতে গেলে যেমন সংসার অনেক কিছু নিজের শখ বিলাসকে বিসর্জন দিয়ে দেয়, তবে একটা ভালো সন্তান, সুসন্তান, সন্তান হচ্ছে সুসন্তান করছেন। পশু সন্তান তো পশুরাও দেয়, নানা রকম রাস্তা দেখে বাচ্চা ফেলে দিয়ে চলে যায় ডাস্টবিন ফেলে, সেও প্রসব করছে, সেও বাচ্চা দিচ্ছে। সুসন্তান তৈরি করতে গেলে তাহলে পিতা বা মাতৃদেবই হব, পিতৃদেবও হব, না হলে এটা হয়। সুমাতা হতে গেলে তো সুচেতনা আগে আনতে হবে। আমি বারবার বলছি চেতনা, এই চেতনাই হচ্ছে ভক্তি। এপিসোড আমরা প্রায় শেষের দিকে, তোমার থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু অলৌকিক ঘটনা তোমার মুখে শুনবো, শুনে আমরা শেষ করব। অন্তত তুমি আমাদেরকে মহাপ্রভুর দুটো অলৌকিক ঘটনা। আচ্ছা আচ্ছা। তো প্রভু যখন এলেন, গৌরহরি যখন, ওরা যখন পুরীতে যখন আসছে রথের সময়, তখন ওই তোমরা যে মালাটা দিয়েছিলে সেই মালা কিন্তু পেয়েছি। বললো উনি তো পুরীতে রয়েছে, আমরা তো মালা দিয়েছি, মাধবী ফুলের মালা দিয়েছিলাম, গেঁথেছিলাম নিজে হাতে। এবং দেখছে মহাপ্রভু সেই মাধবী মালা পরে আছেন। তখন তো এত কমিউনিকেশন ছিল না, ফোন টোন কিছুই ছিল না, কিছুই নেই। বলছে মাধবী গলা, বলে আমরা ফুলের গন্ধ। আর মহাপ্রভু যে গলা মালা পরে আছেন, জুঁই ফুলের মালা গেঁথেছিলেন স্বরূপ দামোদর, সেই জুঁই ফুলের গন্ধ ওরা পাচ্ছে, যারা পুরী যাচ্ছিলেন তারা পেয়েছে সেই গন্ধ, সেই ওই পানিহাটিতে, ওই পানিহাটিতে যে চিড়ে ভোগ লাগছিল সেই ফুলের গন্ধ ওরা এখানে পাচ্ছে, জুঁই ফুলের মালা। আর এরা মাধবী ফুলের গন্ধ পাচ্ছেন পুরীতে বসে। মানে প্রভু যে স্বয়ং আসনে এসছেন এটা তো প্রমাণ ফার্স্ট। এবং সেই জায়গা শিরহরণ এবং অলৌকিক। যেমন আপনি যদি দেখবেন ওই সত্যজিৎ একটা বই ছিল, গুপি বাঘা ফিরে এলো, হ্যাঁ, সেখানে ভূত যে কি খাবি আয় আয়, ঠিক এরকম যে সেই যে জায়গাটা যেমন হচ্ছিল ঝিকিমিকি দিয়ে উঠছে, ঠিক সেরকম যেন মনে হচ্ছে মানে প্রভুর যে আসার যে বার্তাতে সেই জায়গায় যে পুষ্পটিত হয়ে যে লোকের মনে যে আনন্দ উল্লাস ভক্তময় হয়ে গেছে, প্রত্যেকের দিব্য জ্ঞান এবং সব ঋষিমুনি। তাই ভগবান লীলা করে কার সঙ্গে? ভগবান তার নিজের সঙ্গে অঙ্গের সঙ্গে লীলা করে। অস্ট্রেলিয়া একটা কোণে যে পড়ে থাকতো, সেই মেসিকে খেয়েছিল, যখন তিনি ফুটবল তার নিজের প্রকাশটা করলেন, আত্মপ্রকাশ ঘটালেন তার খেলার মাধ্যম দিয়ে। যার যেই গুণ, সেখানে গৌর হয়ে বুঝে যায় তোমার মধ্যে সেই গুণটা আছে, তুমি জাগাও, যে সোয়ে ও পায়। তুমি করিশ্মার কথা বলা অনেক রকম বলা যায়, ওই সব বলে সময় নষ্ট হবে। তার থেকে মানে গৌরের কথাকে আরও নিগুড় বা বোধগম্য যদি করা যায়। যেমন পুরীতে যখন মহাপ্রভু যখন মন্দির থেকে বেরিয়ে এসেছেন, খুঁজে পাচ্ছেন একটা কোণের মধ্যে পড়ে আছে, গরুকে খুঁজে পাওয়া যায়, কোথায় গেল কোথায় গেল, ছিল তো মাত্র, কোন সময় ফাঁকা পেয়েছে চলে গেছে। গিয়ে দেখছে জগন্নাথ মন্দিরের সামনে বসে কুকড়ে ছোট হয়ে গেছে। তখন কী কাল? ফাল্গুন চৈত্র মাস। কুকড়ে ছোট হয়ে গেছে, কচ্ছপের মতো কুর্ম আকার নিয়েছেন, এবং তাতে গরু একটা এসে ওনাকে চাটছে, গরু চাটছে। সবাই খুঁজছে, মাথা মুন্ডন করা, কী এটা চকচক করছে, এটা গরুটা কী চাটছে দেখি। সব অনেকে ফলের খোলা টোলা পড়েছে, ভাবছি গরুটা কিছু খোল মানে চোখলা, ফলের চোখলা খাচ্ছে। ওমা দেখছে গরুটা আমার পড়ে আছে ওখানে, ওখানে জগন্নাথ জগন্নাথ করে যাচ্ছে। সে প্রভু গর্ব হয়েছে, যখন ওনাকে তোলা হলো মনে হচ্ছে মৃত মনে হয়, তুলে কোনো শরীরে কোনো বলই নেই। যেমন করে একটা বড় একটা মৃতদেহ যেমন তুলে, যেমন কোনো দেহের মধ্যে কোনো যেন মরা একটা ডাল যেন পড়ে থাকে, সেরকম যেন মনে। এবার উনি যখন গিয়ে জগন্নাথকে যখন মানে দুয়ারে যখন রাখা হলো সিংহ দুয়ারে, তারপরে আস্তে আস্তে চেতন কৃষ্ণ নাম করে মহাপ্রভুকে বের করে সবাই যখন কৃষ্ণ নাম শুরু করলো, তখন মহাপ্রভুর চেতন জাগলো। তাহলে পড়ে আছে প্রায় 2 দিন ধরে, কেউ জানেই না, কিন্তু 2 দিন ধরে সবাই খুঁজে বেড়াচ্ছে বাইরে,
উনি কোথায়? উনি কোথায়? আর দুদিন ধরে উনি ওখানেই পড়ে, তাহলে কতখানি বৈরাগ্য আসা সম্ভব? আমরা 3 ঘন্টার বেশি হয়ে গেলে খিদে আমরা সহ্য করতে পারি না, আর দুদিন ধরে কোণে পড়ে আছে। তখন তো লোকে এত পুরী যেত না কেউ, এখন যেমন পুরী যাওয়ার এখন বাঙালিদের হিট পড়ে যাবে। আগে এত যেতে গেলে আসতে খরচা আছে রে বাবা, ওই গেলে পুরীতে ওই রথের সময় যাবে, তারপর এছাড়া যাওয়া হতো না। আর এখন যেমন 12 মাসই পুরী যাওয়া যায়। হ্যাঁ, যাই হোক, তো মহাপ্রভু বলতে চাইছেন এখানে তোমার কি মনে হয় পুরীতে এখন লোক কি সত্যি মহাপ্রভুকে দর্শন করতে যায়? না না, এখন এন্টারটেনমেন্ট হয়ে গেছে টোটালটাই, এবং একটা ফ্যাশন হয়ে গেছে এখন। ফ্যাশন মানে, আর যা পোশাক আশাক এবং যা খানপান, আর বলার নয় কিছু, মানে কি বলবো, আমরা বাঙালি হয়ে বদনাম, এগুলো সত্যি বদনাম। আমরা হিন্দু সনাতনী বলছি, আচরণ যা করছি বিদেশি আবভাবকে নিচ্ছি। ঠিক জঘন্য জঘন্য হয়ে আমার পরিবেশটাকে নোংরা নোংরা করে ফেলছি। ওই এই মধ্যে বললাম গঙ্গার পরিবেশটা, আপনার বললাম না, গঙ্গায় গিয়ে ফুলটা ফেললাম, তাহলে আমার কাজ শুদ্ধ হলো। আমি গঙ্গায় ফুলটা ফেলতে হবে, মানে পুজোর ফুল ছড়ায় গঙ্গায় ফেলতে হবে, ডাস্টবিনে ফেলবো না, ডাস্টবিনে ফেলবো, তাহলে আবার অসুজ হয়ে গেল। তাহলে বুঝতে পারছি কতখানি আমার ভক্তি, টিপিক্যাল আমরা বাঙালি আমরা। তাহলে আমাদের দিয়ে কি ভালো কাজটা হয় বলুন তো? সেক্ষেত্রে বলছি, তাই মহাপ্রভুকে বোঝা, বোধগম্য না, গুরুর মুখী ছাড়া সম্ভব নয়। তাই আমরা বলি সাধুগুরু বৈষ্ণব সঙ্গে সৎসঙ্গ করুন। এই সাধু সঙ্গের মাধ্যম দিয়ে, এই যে আপনার সাথে কথা, এটা কিন্তু সাধুসঙ্গ চলছে একটা, এটাও সৎসঙ্গ। এই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লভে মাত্র হয়। এই সাধুসঙ্গ পেতে গেলে একমাত্র ভগবানের কৃপা। তাই বাবা তুলসীদাস বলছে, বিনু সৎসঙ্গ বিবেকে না হই, বিনু রাম কৃপা সুলভ না সই। এই রাম কৃপা, অর্থাৎ আপনি কৃপার কথা বললেন, এখানে অনেক রকম কৃপা মানে করে পাওয়া। মহাপ্রভু যা প্রতি মুহূর্তে তার কৃপা। ব্রাহ্মণদের মধ্যে যে অবিশ্বাস এসেছিলেন যে তিনি মানে এরকম করছেন, লোককে অ্যাট্রাকশন করার জন্য টেনে আনছেন, হ্যাঁ, অনেকে জগন্নাথকে কেউ পাওয়ার দিচ্ছে না, অথচ এই সন্ন্যাসী কি এসে এমন করছে, ভেলকি দিচ্ছে যে প্রতি মুহূর্তে লোক ওর কাছে আসছে, আর ওরা জগন্নাথ পুরী মন্দিরের দিকে কেউ ঢুকছে না। মহাপ্রভু দেখলেন যে এত বড় বিড়ম্বনার ব্যাপার হয়ে গেল, আত্মপ্রচার হয়ে যাবে। তিনি কি করলেন, গম্ভীরার ঘরে আর বেরোলেন না, লাস্টের দিকে আটকে দিলেন, কাউকে সঙ্গে দেখাও করলেন না। কারণ আমি এখানে যদি দেখা প্রকাশিত হয়ে যাচ্ছি, লোক আমার কাছে আসছে, জগন্নাথের কাছে কেউ যাচ্ছে না, বলে ওটা অচল জগন্নাথ, এটা সচল জগন্নাথ। মানে জীব নিজে বাড়ি ফেলেছে, সব নিজে নিজে বাড়ি ফেলে দেয় লোকরা। বেশি কারিশ্মাকে নমস্কার, যে বেশি করিশ্মা দেখায় সেটা থাকে। তাই মহাপ্রভু কখনো নিজেকে আত্মপ্রকাশ করেননি, নিজেকে আমরা নিজের আত্মপ্রচার করার জন্য আমরা ফেস করে সামনে সেজে গুজে বসি। আর এখানে মহাপ্রভু উল্টো ঢাকা চাপা দিয়ে রেখেছেন, নিজেকে আত্মপ্রকাশ করতে চায়নি, এবং তার শিষ্যদেরও করতে দেয়নি। তার শিষ্য পরবর্তী তারা ওই বলেছেন, তাতেই তাদের কাজ হয়ে গেছে। বাক্যে বিষয় সাধুগুরু বৈষ্ণব আশ্রয় না করলে সম্ভব নয়। এগুলো গোবিন্দের কৃপা প্রতি মুহূর্তে হয়। অদ্যাপি লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। তাই লীলা পুরীতে যা হয়েছে, যা অন্য কোথাও হয়নি। আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে 24টা বছর নবদ্বীপে যে লীলা গারস্থ এবং ব্রহ্মচর্য, এবং 6 বছর দাক্ষিণাত্য এবং সারা ভারতবর্ষ যে ঘুরেছেন, এবং বাকি যে 18টা বছর গম্ভীরা ছিলেন, এই 18 বছরে কত রকমের যে লীলা, কত রকমের যে আস্বাদন আছে, আপনাকে বলে শেষ করতে পারবো না। প্রতি মুহূর্তে মুহূর্তে লীলা হচ্ছে। এবং লীলার যখন অন্তলীলার দিকে আমরা যখন মহাপ্রভু মানে লীলাটাকে বোঝবার জন্য একটা ভাগ পাঠ করে নিয়েছে, তাতে লীলা শেষ হয়, আমি প্রথমে বলছিলাম, তাই তাকে শেষ আনার জন্য তিনি যখন স্বরূপ দামোদরের সঙ্গে বলছিলেন যে দেখো, আমি প্রভু আমায় ডাকছে, কেন ডাকছেন? ওই আমি আগের দিন বলছিলাম, অদ্বৈত প্রভু ঘট স্থাপন করেছেন, আমি আগের এপিসোডে বলেছি, তিনি একটা চিঠি পাঠিয়েছেন। সনাতন প্রভু এবার বুঝছেন আত্মহত্যা করবে, গিয়ে ধরেছে। সনাতন বেড়ার মধ্যে ছুরি রেখে দিয়েছে গুজে, আমি আজ দুপুর মরব, কারণ কৃষ্ণ দর্শন হল না, আমার জীবনে কৃষ্ণ দর্শন হয়নি, তাই আমি আজকে দুপুরে প্রসাদ পেয়েছি, মরে যাবো। আর মহাপ্রভু চলে এসেছে। সনাতন, তুমি কী সিদ্ধান্ত নিয়েছো? এই শরীর তোমার নাকি? এই শরীর তো আমার, তুমি আমাকে নিবেদন করে দিয়েছো, তা তোমার শরীর নিয়ে তোমাকে অধিকার কে দিয়েছে? প্রভু, আপনি জানলেন কি করে? বলে, কোথায় রেখেছো বার করো, আমি কিন্তু দেখতে পাচ্ছি, তোমার হাত দিয়ে বার করতে চাইছি, কোথায় রেখেছি বলে, আমি বলবো কোথায় রেখেছো? তাহলে সনাতনবাবু গুজিয়ে রেখেছিলেন খুঁটটাকে নিজে গলা কাটবেন বলে। মহাপ্রভুকে বাঁশের ছিলাম, মানে আগের দিনে বাঁশের মধ্যে গোছা থাকতো, বাঁশের খাপ থাকতো, খাপের মধ্যে গুজি, বা ওই ভাড়ার মধ্যে এক ধরনের বাঁশ থাকতো, টানলে না ভেতরে চ্যানেল হয়ে যেত, গুজি রাখা যেত অনেক জিনিস। আগের দিনে লোকের টাকা পয়সা গুজি রাখতে হবে,
আলমারি ঠালমারি তখন ছিল না, তাই সনাতন বাবু ছুরিটা করে বুঝে গেল। মহাপ্রভু ঠিক ওইখান থেকে ওই বাসটাকে ধরে সরালেন, ওখান থেকে ছুরি বের বলে এইটা তো, ছুঁড়ে মহাপ্রভু জলে ফেলে দিলেন পুকুরে। চলো এসো আমার সঙ্গে কীর্তন করবে। তুমি এরকম সিদ্ধান্ত নিয়েছো কেন? তখন সনাতন প্রভু প্রভু অন্তর্যামী আপনি আপনি জানতে পারলেন আমি কী করবো? বলে হ্যাঁ আমি সব জানি, প্রত্যেকের হৃদয়ে বিরাজ করে। শুনে রাখো সনাতন, তুমি আর আমি আলাদা নয়, তোমাকে আমি এনেছি আমার কাজের জন্য, আমার লীলা নাম, আমার শ্রীহরির নাম সংকীর্তন প্রচার করার জন্য তোমাকে নিয়ে এসেছি। তোমাকে দিয়ে আমার অনেক কাজ আছে, তুমি যদি চলে গেলে আমার হবে কী করে? কিছুদিন আগে হরিদাস চলে গেল, সবাই যদি চলে যায় তাহলে আমি আমি বাঁচবো কী নিয়ে? এই সনাতন প্রভু তখন থেকে আরও গভীর হলেন যে ভগবান অন্তর্যামী, সব বুঝতে পারেন। আমরা আটটুবার কোথায় কী রেখেছি খুঁজে পাই না, আর আপনার মনের মধ্যে কী চলছে সেটা মহাপ্রভু বুঝে নিচ্ছে। ভাবতে পারছেন? তাহলে এগুলো কৃপা নয়, প্রতি মুহূর্তে কৃপা হচ্ছে। এবং সনাতন প্রভু তখন বুঝলেন তিনি অন্তর্যামী, তুমি নারায়ণ, তুমি আমার কী কিসে আমার গতি হবে? বলে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে তুমি সব প্রকটস্থলীগুলোকে একের পর এক লিপিবদ্ধ, তোমার রূপ সনাতন দুই ভাই মিলে গিয়ে লিপিবদ্ধ করো, আমি আসছি। মহাপ্রভু দুবারই গিয়েছিলেন বৃন্দাবন। কী গিয়েছিলেন? আমরা আগামী দিনে সেখানে প্রবেশ করবো। কারণ মহাপ্রভু একবার গেছিলেন, সশরীরে নয়, অন্তর আত্মার পেয়ে, সেই লীলাটা আমরা বলতে সময় লাগবে। মানে অন্তলীলার আমরা থার্ড এপিসোডে এটা শুনবো। হ্যাঁ, সেইখানে উনি সশরীরে যাননি, কিন্তু তার দিব্য আত্মা গিয়ে কী কী কাজ করেছে ভাবতে পারবেন না। বলে কোথায় পাচ্ছেন? বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে পাবেন সেই জিনিস, চৈতন্য চৈতন্য পাবেন না। তো এগুলো আস্বাদন করতে গেলে অমেয় নিমাই চরিত সেখানে পাবেন কিছুটা। তো এগুলো আসতে গেলে খুবই বিশ্বাসের দরকার। এগুলো সবাইকে মানে আগামী লীলাতে এপিসোডগুলো আমরা শুনবো আপনার থেকে আরো কথা। আজকে জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ্যাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ।